বাহাত্তর সালটা গাছটি এতটাই বেড়ে গেছে যে গাছটা তুলেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল স্টার্ট করেছিলাম, কিন্তু ব্লগটা স্টার্ট করেছিলাম মামার বাড়িতে। আর একদম সকালবেলা বলতে তোমার 6টার সময় ব্লগ স্টার্ট করেছিলাম, কারণ তখন আমি রেডি হয়ে গেছিলাম স্কুল যাব বলে। আর তোমরা তো আগের ব্লগটা দেখেছো, তোমরা জানো আমি মামার বাড়িতে আছি। আর মামার বাড়ির থেকে কিন্তু আমি স্কুল কন্টিনিউ করি, যেহেতু নদী পেরিয়ে আমার স্কুলটা যেতে হয়। তো কাঁথি থেকে আসতে যতটা সময় লাগে আমার স্কুলে, তো মামার বাড়ি থেকে যেতে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কি বলো তো, মামা আমাকে ওই রসলপুর ঘাটের কাছে ছেড়ে দিয়ে আসে, তারপর আবার ফেরার পথে আবার ওখান থেকে আবার নিয়েও চলে আসে। শুধু আমাকে একটু নদী পেরিয়ে একটুখানি যেতে হয়। তো তারপরে দেখো এদিকে আমি তো স্কুলে চলে গেছিলাম, আমার দুই বোন ভিডিও করে রেখেছিল, পুকুরে মাছ ধরা হচ্ছিল। আর কি বলো তো, বছরে একবার আমরা যখন আসি, তখন এই যে দেখছো না পেছনে এই বড় একটা পুকুর, এই পুকুরে যত মাছ থাকে মোটামুটি বড় বড় মাছগুলো ধরে নেওয়া হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মামা দাদুদের মোট 6 ভাই। এবার যদিও আমার মামা দাদু এখন আর নেই আমাদের মধ্যে, তো যাই হোক, এবার প্রতি বছর তো এবার এই পুজোর সময় সবার বাড়িতেই সবাই আত্মীয়রা আসে, মেয়েরা আসে। তো এই কারণে কি হয়, একদিন মানে ওই দশমীর দিন বা দশমীর পরের দিন সময় করে পুরো মাছ ধরা হয়, বড় বড় মাছগুলো দিয়ে এরকম কেটে সবার বাড়িতে ভাগ করে দেওয়া হয়। তো এটা না বেশ মজা লাগে। আমি তো এই বছর দেখতে পাইনি, কিন্তু আমার বোনেরা ওরা কিন্তু ভিডিওটা করে রেখেছিল, যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো, আর আমার মামার বাড়ির জন্য এই যে দেখো ভাগে এই মাছটা পেয়েছে। তো এই মাছটা এখন দুপুরবেলা রান্নাবান্না হবে। এইমাত্র বাড়ি ফিরলাম, এসেই দেখি একজন গ্লুকোজ জল দিচ্ছে, একজন হাওয়া করছে। কারেন্ট চলে গেছিলো, আবার যদিও কারেন্ট এসছে। তারপরে আবার এখন তরমুজ কাটা হচ্ছে, সবাই মিলে এখন তরমুজ খাবো গরমে। তারপর বিকেলবেলা একটু বেরোবো। কি যাওয়া হবে তো? না বলছে তো মামা না বলছে, মামা তো সবসময় না। মামার বাড়ির এখানটা কিন্তু প্রচণ্ড গরম। এই গরমটা কিন্তু সব জায়গায় পড়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন এখানে একটু বেশিই পড়েছে। তো তার মধ্যে দেখো এরকম বড় বড় দুটো তরমুজ নিয়ে এসেছিলো, আর সুমি এখন তরমুজ কাটছে। আর সত্যি বলতে কি, আমার বাড়ির লোক, আমার মামার বাড়ির লোক, মানে সবাই আমাকে এত প্যাম্পার করে, আমার বোনেরাও। আমি স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে, বিশ্বাস করবে কিনা জানি না, মানে কেউ আমাকে গ্লুকোজ জল দিচ্ছে, কেউ মানে হাওয়া করে দিচ্ছে কারেন্ট চলে যেতে, আবার তরমুজ কেটে দিচ্ছে। মানে সত্যি ওরা না সবাই আমাকে খুব ভালোবাসে। আর আমি আমার বাড়ির দিক থেকে যেমন সবার বড়, তেমনি কিন্তু মামার বাড়ির দিক থেকেও সবার বড়। ওই জন্য আমার কথা সবাই শোনেও, আর সবাই খুব ভালোবাসে। এটা খুব ভালোও লাগে আমার। স্কুল থেকে এসেই ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন এই 3টে সাড়ে 3টে মতো বাজে, সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি টোটো করে। আর কোথায় যাবো দেখি কোনো কিছু ঠিক নেই, বললাম যে বাড়িতে এত গরম, সবাই মিলে একটু বরং ঘুরে আসি, তাতে বরং হাওয়াটা লাগবে বাইরে। তো সেই মতো সবাই বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগটা স্টার্ট করিনি, একদম বেরিয়ে এসে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো কে কে যাচ্ছে, সবাই যাচ্ছে, সুমি, সাথী, এদিকে সীমা, চিকু, আর এই যে এখানে খুশি, আর দিদাও আছে। দিদা ছাড়া পিকনিক অসম্ভব। এখানে এলে মোটামুটি দিদা না হলে আমরা তো আর একা একা বেরোতে পারবো না। এতটাই গরম লাগছিল, বিকেলবেলা হঠাৎ করেই প্ল্যান করি যে চলো সবাই মিলে ঘুরে আসি। খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম। তো কি বলো তো, গ্রামের পথ ধরে যেতে আমার বেশ ভালো লাগে। আর মামার বাড়ির এখন চারদিকটা এত ভালো রাস্তা হয়ে গেছে, আর চারদিকটা দেখে যেতে, আর কি বলো তো, বেশ হাওয়াও লাগছিল, টোটোতে বসার জন্য বেশ ভালো লাগছিল। তারপরে আমরা যাচ্ছিলাম খেজুরির দিকে, তো দেখি না মাঝপথে এইরকম হাট বসছে। আর এই দিকটা এসেই দেখি এইরকম না, মানে নিচে এইরকম পাতে এইরকম হাট বসে, মানে সেই হয় না গ্রাম্য হাট, মানে ভীষণই ভালো লাগে দেখতে এটা। তো তারপরে এখান থেকে ওই একটা ডাব খেয়েছিলাম। আর এখন গরমের মধ্যে ডাবের যা দাম হয়েছে কি বলবো, এক একটার দাম 50 টাকা 60 টাকা এইরকম করে বলে। ডাবের মধ্যে থেকে হয়তো এক গ্লাসও জল বেরোবে না। মানে কাঁথিতে তো এইরকম দাম বলে, গ্রামের দিকে এসেও দেখছি যে ওই রকমই দাম বলছে। তো তার মধ্যেও আমি একটা ডাব খেয়েছিলাম, কিন্তু আর কেউ ডাব খায়নি, আমি একাই একটা ডাব খেয়েছিলাম। ওদেরকে বললাম, ওরা কেউ খেলো না। তারপরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম আখ। আর এইরকম গোটা আখ দেখতে পেলে না আমি কিনে নিই, আমার
আমার না বেশ ভালো লাগে এরকম গোটা আখ নিজে নিজে থেকে এই ছাড়িয়ে যে খাওয়া ব্যাপারটা ওটা ভীষণই ভালো লাগে। তো তারপরে দেখো এইদিকে কি সুন্দর হাট বসছে আর এত টাটকা সবজি, গ্রামের দিকে এরকম সবজি আর এরকম হাট দেখলে আমার সিরিয়াসলি বাজার করতে ইচ্ছে করে। কিন্তু যেহেতু আমরা অন্য একটা জায়গায় যাব তো দেরি হয়ে যাবে বলে তো আমরা দাঁড়াইনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। দেখো রাস্তার দুই দিকটা, একদিকে ফল তো শুধু ফলের দোকান বসছে আর একদিকে সবজি তো শুধু সবজির দোকান বসছে। এত সুন্দর করে সাজানো, কি ভালো লাগছিল। তো চলো। বাঁশি বাজাচ্ছিস? আখটা তাড়াতাড়ি ছাড়া দিলে তো খাবো। এইরকম করে আখ খেতে ভালো লাগে না? কষ্ট করে জিনিস এই যে আমরা এখন এসে পৌঁছেছি তোমার, দাঁড়াও বলছি। এখন আমরা একটু না ওই খেজুরির দিকে ঘুরতে চলে এসেছি। আর খেজুরিতে দেখো এরকম সব ইংরেজদের পুরনো সব বাড়িগুলো আছে। আর তারপরে এই সামনেই একটা পার্ক আছে, তো পার্কে এখন একটু ঢুকবো সবাই। কিরে, আর সেদিকে এই যে কাগজ ফুলের গাছ দেখতে পেয়ে এখানে আবার ফটো তুলতে শুরু করে দিয়েছি। ফটো না, এখানে একটা রিলস বানা ভালো আসবে। রিলস বানা। এই যে এই হচ্ছে পার্কের গেট, খেজুরিতেই পার্কটা। দেখি ভেতরে কেমন করে সাজিয়েছে পার্কটাকে। খেজুরি হেরিটেজ প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপিত 2019, বাজকুল রেঞ্জ, কৃষ্ণ মেদিনীপুর বন বিভাগ। এই যে কী সব চলছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এসে একজন দাঁড়িয়ে গেছে পোজ দিয়ে ফটো তোলার জন্য। এই যে পার্কটা দেখো কতটা সুন্দর, আর অনেকটা বড় জায়গা নিয়ে। আর দেখো এই গাছটাও কি সুন্দর, ফুলের গাছ, পদ্ম ফুল। তো বাবা এসব বসছে। তুলে নিলে কি কোনো কিছু বলবে না। সবার একসঙ্গে একটা ছবি তুলতে হবে। এখানে ছবি তুলে দাও। এটা হচ্ছে পদ্ম সরোবর, কি সুন্দর পদ্ম ফুলগুলো হয়েছে। আমি না এর আগে দেখেছি, কিন্তু এত পদ্ম ফুল হতে ওইখানে মাছ আছে না, পোকা টোকা না কি বলতে এগুলো, মাছ আছে। আর এইটা দিয়ে যেতে হবে, দিয়ে সেটা তুলে নিতাম। এগুলো কাছে কত দাম নিয়ে বিক্রি করেছে ভাই? তুলছি আয়। তারা কই গো? হ্যাঁ তারা শিখরে উপরে। ধরো 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 ধরো। এখানে ভিতরে ব্যাপক ফুলের প্লেস। বলছি শোনো, এসব এখানে কিছু একটা মেয়ে নাচ করছে এখানে এসে, ভাবা যায়? তার অপোজিটে খবর তো ওই দিকটা খবর সে বাইরে সেদিকে আর কি। আর ওই ইংরেজরা থাকতো ওইখানটা। না, ওইদিকে যাওয়া যাবে না, যাও না। এই বাইপাস দিয়ে বাইরে দিয়ে যাওয়া যাবে আর কি। আর দরজাটা বন্ধ রাখছে কেন, অনেকে উঠতে নামবে বলে এই জন্য ঢুকতে দেয় না, দরজাটা অফ করা আছে। না না, নদীর ধারটা ওইটা দিয়ে যেতে হবে, এটা দিয়েও যাওয়া যায়। এটা জঙ্গল আছে আর তার কাটা আছে, সমস্যা আছে। আর ওই যে বাউটার মঞ্চটা দেওয়া আছে, ওতে লেখা আছে, ওখানে লেখা আছে কে রাজত্ব করছিল, কত সাল থেকে টেলিগ্রাফ চালু হয়েছিল, সমস্ত কিছু আছে। ইংরেজরা কত বছর রাজত্ব করেছিল। এই দেখো, এইটা হচ্ছে ভারতের প্রথম পোস্ট অফিস, যেটা এখন একদমে ভেঙে এইভাবে আছে। তো চলো এখন তোমাদের বাইরের দিক দিয়ে গিয়ে ভারতের প্রথম যে ডাকঘর যেটা তৈরি হয়েছিল তো সেইটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি না অনেক ছোটোবেলায় কিন্তু এখানে এসেছিলাম, আর তখন কিন্তু এইরকম পার্ক ছিল না, তবে এইবার দেখলাম পার্ক হয়েছে। এই দেখো, এটাই হচ্ছে আমাদের ভারতের প্রথম তৈরি হয়েছিল যে ডাকঘর, ভারতের প্রথম ডাকঘর এটা। তো এটা কিন্তু সম্পূর্ণ হয়েছিল ইংরেজদের জন্য। ইংরেজরা কিন্তু তখন এখানে এসেই রাজত্ব করতো, এখান থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু করতো এই খেজুরি থেকে। তো তাদের ওই যোগাযোগ মাধ্যমের জন্য এই ডাকঘর
ডাকঘরটা তৈরি করেছিল। তো তখনকারই সেই ডাকঘর এখন এইরকম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। তার সঙ্গে কিন্তু আরও ইংরেজদের বাড়ি, এই জায়গাটাতে না অনেক কিছুই আছে। তার সঙ্গে কিন্তু এই এখন দেখছি এরকম পার্ক করেছে বেশ বড় করে, দিয়ে তোমার বন দপ্তরের অফিসাররা সব থাকে। একজন তো আমাদের সঙ্গে বেশ ভালো করে কথা বললো, সমস্তটা বুঝিয়ে বললো, বেশ ভালোও লাগলো। খেজুরিতে কিন্তু বেশ ভালো ভালো ঘোরার প্লেস আছে, তোমরা কিন্তু চাইলে কিন্তু এই জায়গাগুলো ভিজিট করতে পারো। এখান থেকে কিন্তু অনেক কিছু জানার আছে, অনেক ঐতিহাসিক কিছু জানার আছে। তো আমরা বেশি সময় এখানে ছিলাম না। আর এই মানে ডাকঘরটা দেখে না, মানে এখন যে এডিট করছি এখন আমার কেমন যেন ভয় লাগছে, কারণ কতটা পুরনো এটা। তো কেমন দেখো ভাঙাচোরা, তো দেখেই যেন কেমন একটা ভয় ভয় লাগছে। তারপর যেহেতু সন্ধে নেমে এসেছিলো ওই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর কি বলো তো, সন্ধ্যের দিকে তোমার পার্ক বন্ধও করে দিচ্ছিল, তোমার ওই 5:30 6টা পর্যন্ত খোলা থাকে। তো তারপরে বন্ধ করে দিচ্ছিলো। এখানে দেখলাম অনেকেই এসছে বেড়াতে, একটু ঘুরতে এসছে। আর ওই দিকে যে দেখছো পুরোনো বাড়িটা, ওটাও কিন্তু ইংরেজদের বাড়ি ছিল। তো ওইগুলো এখন এইরকম ভেঙেই পড়ে আছে। ওখানে দেখলাম অনেক ছেলেরা দেখছি ওখানে বসেই আড্ডা দিচ্ছে, দেখছি উপরে উঠে গেছে, কিভাবে উঠেছে জানি না, তবে আমি ওর কাছে যাইনি, রাস্তা থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে এখান থেকে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো তারপরে দেখো আরও কিছুটা জায়গা, এইগুলো দেখো এইসব যে তোমার যা কিছু আছে এইগুলো কিন্তু সমস্তটা ওই ইংরেজদেরই ছিল। তো এখন এইভাবেই পড়ে আছে, সেইভাবে তো ব্যবহার করা যায় না এই জায়গাগুলো, তো এইভাবেই পড়ে আছে। বাড়ি ফেরার সময় তারপরে বিদ্যাপীঠ থেকে ওখানে তোমার ফেমাস চপ সিঙ্গাড়া, এই দোকানটা কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। সন্ধ্যাবেলা হলে এখানে তোমার এই চপ সিঙ্গাড়া ভাজে। তো এখান থেকে চপ সিঙ্গাড়া নিয়ে নিয়েছিলাম, আর খুব ভালো মানে টেস্টি করে বানায় এই চপ সিঙ্গাড়াটা। তো সিঙ্গাড়াগুলোও বেশ বড় বড় সাইজের হয়। এখান থেকে অনেকটা চপ সিঙ্গাড়া নিয়ে নিয়েছিলাম, বাড়িতে গিয়ে সবাই মিলে মুড়ি মাখিয়ে খাবো বলে। আর আমি যখনই মামার বাড়ি আসি এখানকার চপ সিঙ্গাড়া কিন্তু একদিন নিয়ে গিয়ে খেতেই হবে, এইরকম একটা ব্যাপার। তো তারপরে বাড়ি এসে আমরা সবাই মুড়ি মাখিয়ে খেয়েছিলাম। চপ মুড়ি খাওয়ার পরে রাতের দিকে আবার মেলা গেছিলাম, তবে ওই ব্লগটা পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।